আপনার ভালো ভিডিও কি মানুষ স্ক্রল করে চলে যাচ্ছে? আপনি হয়তো অনেক সময় নিয়ে ভিডিও বানালেন, ভালোভাবে এডিট করলেন, সুন্দর কথা বললেন, দরকারি তথ্য দিলেন, কিন্তু তারপরও ভিডিও তো ভিউ কম। মানুষ ভিডিও তো আসছে, কয়েক সেকেন্ড দেখছে, তারপর স্ক্রল করে চলে যাচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন সমস্যা আসলে কোথায়? হয়তো আপনার ভিডিও খারাপ না, হয়তো আপনার ভিডিওর তথ্যও ভালো। সমস্যাটা হতে পারে ভিডিওর শুরুতে। কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেয় এই ভিডিওটা দেখবে নাকি স্ক্রল করে পরে ভিডিওতে চলে যাবে। বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মের ক্রিয়েটিভ গাইডলাইনও শুরুতে দর্শকের মনোযোগ ধরার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। টিকটক এর গাইডলাইন অনুযায়ী প্রথম 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে বিষয়টা। এই ভিডিও শুরু করে যদি বলেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে অনেক দর্শক হয়তো আপনার মূল কথায় যাওয়ার আগে স্ক্রল করে চলে যাবে। তার পরিবর্তে শুরুতে এমন কিছু বলুন যেটা আপনার দর্শকের নিজের সমস্যার সঙ্গে মিলে যায়। যেমন, আপনার ভালো ভিডিও কি মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রল করে চলে যাচ্ছে? এখন যে মানুষটি সত্যিই এই সমস্যার মধ্যে আছে, সে একটু থামবে, তার মনে প্রশ্ন আসবে, হ্যাঁ কেন যাচ্ছে? আর এই কৌতূহলটাই তাকে ভিডিওর পরের অংশে যেতে সাহায্য করবে। এটাই হলো একটি ভালো হুকের কাজ। তাহলে হুক কিভাবে দেবেন? খুব সহজ। প্রথমে ভাবুন আপনার দর্শকের সমস্যা কী। যদি তারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে তাদের সমস্যা হতে পারে ভিউ আসছে না, ভিডিওতে রিচ হচ্ছে না, মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখছে না, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েও ফল পাচ্ছে না। এখন এই সমস্যাগুলোকে প্রশ্নে পরিণত করুন। হতে পারে যেমন, ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ আসছে না কেন? অথবা আপনার রিলসটি মানুষ শেষ পর্যন্ত দেখছে না? অথবা ভালো কন্টেন্ট বানিয়েও ফেসবুকে রিচ পাচ্ছেন না কেন? দেখুন, এখানে আপনি সরাসরি দর্শকের সমস্যার কথা বলছেন। আর মানুষ যখন নিজের সমস্যার কথা শুনবে, তখন স্বাভাবিকভাবেই উত্তর জানার আগ্রহ তৈরি হবে। কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, শুধু প্রশ্ন করে দর্শককে আটকে রাখলেই হবে না। আপনি যে প্রশ্ন করেছেন, ভিডিওর মধ্যে তার উত্তরও দিতে হবে। ধরুন আপনি শুরু করলেন, আপনার ভালো ভিডিও কি মানুষ স্ক্রল করে চলে যাচ্ছে? তারপর বলতে পারেন, তাহলে হয়তো আপনি ভিডিওর শুরুতেই এমন একটি ভুল করেছেন, যার কারণে দর্শক আপনার আসল কথায় পৌঁছানোর আগেই চলে যাচ্ছে। এরপর মূল বিষয়টি ব্যাখ্যা করুন। প্রথমে প্রশ্ন, তারপর সমস্যার কারণ, তারপর সমাধান। এটাই খুব সহজ একটি কন্টেন্ট কাঠামো। প্রশ্ন করুন, সমস্যাটা বলুন, সমাধান দিন, দর্শককে একটি কাজ করতে বলুন। টিকটকের অফিসিয়াল ক্রিয়েটিভ গাইডলাইনেও ভিডিওকে হুক, বডি এবং ক্লজের 3টি অংশে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। শুরুতে মনোযোগ ধরুন, মাঝখানে মূল তথ্য বা সমাধান দিন এবং শেষে একটি পরিষ্কার কল টু অ্যাকশন দিন। আর ফেসবুকে শুধু লাইক পাওয়ার কথা ভাবলে হবে না। মেটায় সাম্প্রতিক ব্যাখ্যা অনুযায়ী রিলসের ক্ষেত্রে প্রাসঙ্গিক দর্শকের আগ্রহ, এঙ্গেজমেন্ট এবং রিটেনশনের মতো কিছু গুরুত্বপূর্ণ মেটা মৌলিক কন্টেন্টগুলোতে গুরুত্ব দিচ্ছে। তাই অন্যের হুক হুবহু কপি না করে নিজের দর্শকের সমস্যা বুঝুন। একটি বিষয় নিয়ে কয়েকটি ভিন্ন হুক পরীক্ষা করুন। একটি ভিডিওতে বলতে পারেন, আপনার ভিডিওতে ভিউ আসছে না কেন? আরেকটিতে বলতে পারেন, এই একটি ভুলের কারণে কি আপনার ভিডিওর দর্শক শুরুতে চলে যাচ্ছে? তারপর দেখুন কোন ধরনের শুরুতে আপনার দর্শক বেশি সময় ভিডিও দেখছে। কারণ সবার জন্য একই হুক কাজ করবে না বা একই ফর্মুলা কাজ করবে না। আপনার দর্শক কি দেখতে চায় বা কি করতে চায় সেটা বুঝতে পারলে আপনার কন্টেন্ট আরও ভালো হবে। আর একটি বিষয় মনে রাখবেন, হুক মানে মিথ্যা প্রতিশ্রুতি নয়। শুধু দর্শককে আটকানোর জন্য এমন কিছু বলবেন না যার সঙ্গে ভিডিওর কোনো সম্পর্ক নেই। হুক অবশ্যই আপনার মূল বিষয়ের সঙ্গে মিল থাকতে হবে। দর্শককে প্রশ্ন করুন, তার সমস্যাটা সামনে আনুন, তারপর সত্যি সত্যি তাকে একটি সমাধান দিন। এভাবে আপনার ভিডিও শুধু দেখা হবে না, মানুষ আপনার পরে ভিডিও দেখার আগ্রহ পাবে। ভিডিওটি আপনার প্রয়োজনে সেভ করে রাখুন আর কমেন্ট করে জানান কন্টেন্ট তৈরি বা ফেসবুক গ্রোথ নিয়ে পরে ভিডিওতে আপনি আর কি জানতে চান। ভালো থাকুন।